অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। যেই মেয়েটা এত খেটে খুটে কাজ করেছে, বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে, তার এভাবে চাকরি ছেড়ে দেওয়াটা ঠিক হচ্ছে না। না না, যত নষ্টের মূলে শিখার ওই চাকরি করতে গিয়ে বাবার কাজেও আসতে পারেনি। ওই চাকরির ব্যস্ততার জন্যই হসপিটালে আমার সঙ্গে দেখা না করে চলে গেছে। চাকরির জন্যই আমাকে সময় দিতে পারেনি, আর ওই চাকরির জন্যই রেহানের সাথে ওর যোগাযোগ। আর মায়ের কথার কি হবে? তোমাকে যে কোনো একটা জিনিস বেছে নিতে হবে শিখা। হয় তোমার চাকরি, নয় চক্রবর্তী বাড়ি। কি বাবু, তুমি ফ্রেশ হয়ে নাও, খাবার রেডি আছে। ও আমি হেল্প করছি। শিখা, তুমি যে ডিসিশনটা নিচ্ছ ভেবে চিন্তে নিচ্ছ তো? এর মধ্যে তো ভাবার কিছুই নেই ভিকি বাবু। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার প্রমিস রাখতে না পারলে তুমি যা শাস্তি দেবে মাথা পেতে নেব। আর তুমি তো বলেছ মায়ের ইচ্ছেই তোমার ইচ্ছে। তোমার ইচ্ছেটাই আমার কাছে শেষ কথা ভিকি বাবু। আমি অফিসে ইস্তফার চিঠিটা পাঠানোর ব্যবস্থা করে ফেলেছি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। শিখা আমার এক কথা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো। আমি স্বার্থপরের মতো ভাবছি না তো, কিন্তু নিজের পরিবারের স্বার্থ দেখাটা মোটেই স্বার্থপরতা নয়। অনুরাধা, কাকিমণি ডাকছো? হ্যাঁ, বলছিলাম যে আজকে সব রান্না আমিই করব। আজকে তো মৎস্যমুখ, আমি একটা লিস্ট করে দিয়েছি, তুমি এগুলো একটু বাজার থেকে আনিয়ে নাও। হ্যাঁ, এটা ওই তো শিখা বলছি যে তুই আজকে কটার সময় অফিসে বেরোবি বলতো? না মানে আমি দুপুরে রান্নাটা করছি তো, তুই খাবারটা তাহলে সঙ্গে নিয়ে যাস। আমি বাড়িতেই থাকবো দিদিমণি, এখানেই খেয়ে নেব। ও, তুই আজকে সারাদিন বাড়িতেই আছিস? যাক, ভালোই হলো, তাহলে তো সারাটা দিন বিক্রমের পাশেই থাকতে পারবি। শুধু আজকে নয় দিদিমণি, আমি এখন থেকে রোজই ভিকি বাবুর পাশেই আছি। মানে সারাদিন বাড়িতে থাকবে? মানে তোমার চাকরি কাজ এগুলোর কি হবে? আমি চাকরি ছেড়ে দিচ্ছি কাকাই। চাকরি ছেড়ে দিচ্ছিস? মানেটা কি? আমাকে দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে বলা হয়েছিল, নয় কাজ নয় বাড়ি। আমি বাড়ি বেছে নিয়েছি। শিখা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই চাকরিটা ছেড়ে দিচ্ছিস? এরকম হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছিস? মা এটাই চাই দিদিমণি, আর ভিকি বাবুরা একই সিদ্ধান্ত। আমার জীবনের দুজন গুরুত্বপূর্ণ মানুষ যখন আমার কাছ থেকে কিছু চাইছে, আমি তাদের কি করে নিরাশ করি বলো? আর সেই চাওয়াটা যদি অন্যায় হয় তাহলেও সেটা পূরণ করতে হবে। এই অনুরাধা, তুমি একটু ওকে বোঝাও না। মানে সব ব্যাপারে না পড়তো, মানে সব ব্যাপারে দুঃখ
করতেই হবে। আচ্ছা অনুরাধা, এর মধ্যে কি বোঝাবে আমি বুঝতেই পারছি না। কেন, তোমার কি মনে হয় যে বৌদি শিখার জন্য ভুল ডিসিশন নেবে? হ্যাঁ না, এক মিনিট, শিখা যখন ডিসিশন নিয়েছে যে ও চাকরিটা ছেড়ে দেবে, তখন তুমি এর মধ্যে ঢুকে কেন ব্যাগরা দিচ্ছ বলো তো? আমি বুঝতে পারছি। পিসিমা, এক মিনিট। হ্যাঁ, শিখা, শিখা আমার দিকে দেখ, একটা কথা পরিষ্কার করে আমাকে বলতো, তুই এই সিদ্ধান্তটা কোনো চাপে পড়ে নিয়েছিস নাকি ভেবে চিন্তে নিয়েছিস? ভেবে চিন্তেই নিয়েছি দিদি। আমার জীবনে এখন একটাই লক্ষ্য, যে করে হোক ভিকি বাবুকে সুস্থ করে তোলা আর তার পরিবারের পাশে দাঁড়ানো। চাকরি করেও এই সমস্ত কাজ করা যায় শিখা? তোর এই সিদ্ধান্তটা না আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি এক্ষুনি গিয়ে দিদির সঙ্গে কথা বলছি। দাঁড়া, দিদির সঙ্গে কথা বল। দাঁড়াও, তুমি কারোর সাথে কথা বলবে যা বলার আমি বলবো। না কাকাই, তুমি যাবে না কাকাই, প্লিজ যেও না। শিখা, দিদি যদি মেনে নেয় তাহলে তো তোর কোনো আপত্তি নেই। কিন্তু কিন্তু ভিকি বাবু, দেখ, দিদি মেনে নিলে আমার মনে হয় না যে বিক্রমও কোনো আপত্তি করবে। এই অনুরাধা, ওকে একটু বোঝাও না। শিখা, তোর সাথে আমার একটু কথা আছে, এদিকে আয় তো। আয়, শোন। সব যখন ঠিক দিকে এগোচ্ছিল তখন এই দুজন মাঝখানে ঢুকে সব উপলেট করে দিল। এই দুজনের নেই, সব কিছুতে নাক গলানো এবার বন্ধ করতে হবে, করতেই হবে। দিদিমণি, বলছি ভিকি কোথায় গো? ওই তো ঘরে আছে, তুমি যাও না। আচ্ছা। ভিকি আসবো? আরে ভোলাদা, তুমি? ওই শিখা বললো কি চিঠি দিতে হবে আধিকারিক সাহেবকে, আর তোর কাছে আসাও হয়নি, সেই জন্য চলে এলাম। কেমন আছিস বল? আর কেমন আছি, দেখতেই তো পাচ্ছ। হ্যাঁ, সেই মিশমশাই চলে গেলেন আর তোরও এই অবস্থা। আর চিন্তা করিস না, এই পা সব কিছু আমি ঠিক করে দেবো। হ্যাঁ, এরকম অ্যাক্সিডেন্ট হলে এরকম কদিন থাকতে হয়, এরপর দেখবি আমরা ফুটবল খেলবো আগের মতন। আরে চিয়ার আপ, চিয়ার আপ, তুই হলি বিক্রম চক্রবর্তী, দ্য ফাইটার। তোকে অনেক লড়াই লড়তে হবে। শিখাকে দেখছিস না কেমন লড়াই লড়ছে, সাধারণ মানুষের জন্য কত খাটাখাটুনি করছে। তোখানে একদিন নিয়ে যাবো, দেখবি, নিজের চোখে দেখবি, তোর খুব ভালো লাগবে, গর্ববোধ হবে। সে সুযোগ আর পাবো বলে মনে হয় না ভোলাদা। কেন, কি হলো? শিখা চাকরি ছেড়ে দিচ্ছে। চাকরি ছেড়ে দিচ্ছে কেন? শিখা বাবার কাজে আসেনি। আমি ওকে বলেছিলাম যে প্রমিস করে না আসতে পারলে ওকে শাস্তি পেতে হবে। মা বলেছে হয় চক্রবর্তী বাড়ি নয় চাকরি, কোনো একটা ওকে বেছে নিতে হবে। মাসিমা নয় বললেন বাড়ি নয় চাকরি বেছে নিতে, তুই কি বললি? মাসিমা কি জানেন শ্রাদ্ধের দিন এখানে আসার জন্য শিখা তার আগে দুদিন ধরে কত পরিশ্রম করেছে, কত মানুষকেও ত্রাণ দিয়েছে? মানুষজন যখন ওকে আশীর্বাদ করতে আসছিল তখন কি বললো জানিস? আশীর্বাদ করতে হলে আমাকে নয়, আমার স্বামীকে করুন মাসিমা। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন।
শিখা কিন্তু ওখানেও না অসুচ পালন করেছে, বাইরের খাবার মুখেও দেয়নি। ত্রাণ যখন সব দেওয়া হয়ে গেল তখন আমাকে বললো, ভোলাদা তুমি সব দিকটা সামনে দিও, আমাকে ফিরতে হবে, আমার তাড়া আছে। ওই সম্বর্ধনার কথা তো জানতোই না। ওই যে সিএম এর লোকজন আসতে লেট করলো বলেই তো ও দেরি হয়ে গেল। শিখার কোনো দোষ ছিল না রে ভিকি। আমি বুঝতে পারছি ভোলাদা, শিখার সত্যি কোনো দোষ ছিল না, কিন্তু মাকে আমি কি বলবো? আমি তোমাকে কথা দিয়েছি যে এই ব্যাপারে মায়ের কথাই শেষ কথা। এখন আমি মায়ের মুখের উপর না বলি কি করে? তুই তো জানিস শিখার স্বপ্ন ছিল উচ্চতায় পৌঁছানো, ডানা মেলে আকাশে ওড়ার। তুই যদি তোর কথা ফেরত না নিস তাহলে তুই নিজের হাতে ওর স্বপ্নকে খুন করবি, ওর ডানা কেটে আকাশ থেকে মাটিতে আঁচড়ে ফেলবি। একবার শেষবারের মতন ভেবে নে, মায়ের কথা রাখতে গিয়ে এত বড় অন্যায়টা তো করবি? এই চক্রবর্তী পরিবারের স্বার্থেই শিখার চাকরিটা থাকা দরকার। তুমি তাহলে শিখার হয়ে কথা বলতে এসেছো? না বৌদি, না 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 না, আমি কখনো কারোর হয়ে কোনো রকম কোনো কথা বলি না, সেটা তুমি খুব ভালো করে জানো। মাথা ঠান্ডা করে শোনো, ভিকির বিরুদ্ধে মার্ডার কেসটা এখনো চলছে। তারপরে এই বম ব্লাস্ট কারা করেছে আমরা জানি না, তারা আমাদের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করবে কিনা সেটাও আমরা জানি না। এখন আমাদের এই চক্রবর্তী পরিবারকে, ভিকিকে একমাত্র যে বাঁচাতে পারে তার নাম শিখা। ওদের শিখা আফটার অল একজন ডিএম, আমাদের থেকে অনেক বেশি ক্ষমতা ওর। যে যাই বলুক না কেন, মেয়েরা এখনো সংসারটা করছে, খুব ভালো করে করছে, সংসার ছেড়ে কোথাও যায়নি। যদি একটা কথা ভাবো তো, শিখা যদি বিক্রমকে পাত্তাই না দিত, যদি ভালোই না বাসত, তাহলে ও এই বাড়ি ছেড়ে কবেই তো চলে যেত। নিজের বাংলো পেত, সাথে সাথে কাজের লোক পেত, এমনকি ওকে জল গড়িয়ে পর্যন্ত খেতে হতো না। কিন্তু না, মেয়েটা সবার অপমান সহ্য করে মুখ বুজে মাথা নিচু করে এই বাড়িতে রয়েছে। কেন? শুধু শুধু আমাদের ভিকিকে ভালোবাসে বলে। আর আমার ছেলেটা, ওর কথা কি আমি ভাববো না? ও কি চাইবে না এই সময় শিখা ওর পাশে থাকুক? তা না সারাক্ষণ বাইরে বাইরে, এটা কি ওর ভালো লাগছে? না বৌদি না, ভিকি তোমার একটা সিদ্ধান্তকে জাস্ট মান্যতা দিয়েছে। তুমি সিদ্ধান্ত বদলে দাও, ভিকি সিদ্ধান্ত বদলে যাবে। পুরো বিষয়টা, এই সিদ্ধান্তটা এখন তোমার হাতে। একদিকে শিখাকে তার কাজ করতে দেওয়া, ভিকির পাশে থাকতে দেওয়া পূর্ণ ক্ষমতা নিয়ে, আর একদিকে চুপচাপ চুপচাপ এই বাড়িতে বসে যাওয়া, অপেক্ষা করা কখন আঘাত আসবে। আমি যে কি করব আমি তো কিছু বুঝেই উঠতে পারছি না। বৌদি, পুরো বিষয়টা এখন তোমার হাতে। প্রয়োজনে তোমাকে বাড়ির সবার বিপক্ষে যেতে হবে। একটা কথা মনে রাখো, ভিকির জীবন, আমাদের একটা সিদ্ধান্ত, একটা ভুল সিদ্ধান্ত ভিকির চরম ক্ষতি করতে পারে। পিসুমনি, বলছি কি হয়েছে গো? ওরা সকলে দেখছি খুবই টেনশন করছে। যারা টেনশন করছে তাদের জিজ্ঞেস করো। ঠিকই বলেছো, আমারই বা জেনে কি লাভ বলো তো। আমি যাই গিয়ে বসি। ও দিদি ভাই, বলছিলাম আমাকে একটু চা করে দেবে গো।
দিচ্ছি একটু পরে। ধুর বাবা, এক্সকিউজ মি, কি ব্যাপার? আমি সিআইডি থেকে আসছি। দেখুন, বিক্রম চক্রবর্তীর ফিঙ্গারপ্রিন্টস নেওয়ার ব্যাপারটা স্থগিত রাখা হয়েছিল। আচ্ছা, এখন ওনার হাতের কি অবস্থা? কেন? কেন মানে, ফিঙ্গারপ্রিন্টসটা আমাদের দরকার, আমাকে নিতে হবে। আপনারা কি কোনো নোটিশ পাননি? কিসের নোটিশ? আমি আধিকারিক সাহেবের সঙ্গে কথা বলেছি, কোর্ট থেকেও পারমিশন পাওয়া গেছে। আপাতত বিক্রমবাবুকে এই কেসের ব্যাপারে কোনো রকম জিজ্ঞাসাবাদ বা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে না। ওনার শারীরিক ও মানসিক অবস্থা একটু উন্নত হোক, তারপর কোর্ট থেকে আবার নির্দেশ জারি করা হবে। ততদিন অবধি বিক্রমবাবুকে কোনো রকম বিরক্ত করা যাবে না। না, এরকম কোনো নোটিশ আমরা এখনো পাইনি। আজকের মধ্যেই পৌঁছে যাবে নোটিশ সিআইডি অফিসে। অবশ্য আপনি যদি চান তাহলে আমি আধিকারিক সাহেবের সঙ্গে কথা বলিয়ে দিতে পারি, কিন্তু সেটা কি ভালো হবে? না না, ইটস ওকে। নোটিশ আজকের মধ্যে যদি আমরা না পাই তাহলে কাল আরেকবার আসতে হবে। বৌদি, কি বলেছিলাম শিখার সম্পর্কে দেখলে? এখন তুমি কি বলবে? মা, আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি দেবে? আমার যা কিছু সব তো তোর জন্যই বিকি। তোমায় দেওয়া কথা যদি আমি ফিরিয়ে নিতে চাই, তোর ইচ্ছেটাই আমার কাছে সবচেয়ে বড় বিকি, সবচেয়ে বড়। বেশ,